ভাই আসছেন। আমরা ভাই বলা ঠিক না, আমার উস্তাদ। আমি তার ডিপার্টমেন্টের ছাত্র, সেখান থেকে আমি পিএইচডি নিয়েছি। আমি সবসময় তাকে উস্তাদ মনে করি। উনি ছাত্র জীবনেও আমাদের উস্তাদের মতো ছিলেন। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। তিনি ইউকে সহ সারা দুনিয়া বড় বড় দেশে তিনি ভ্রমণ করেছেন। কদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয়ে বড় বড় শাইখদেরকে নিয়ে, যেখানে শাইখুল আজহার ছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। এবং আমেরিকায় মুনা একাডেমি সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তিনি একজন সুপারভাইজার। দেখাশুনো করেন এডুকেশনাল এবং শিক্ষকদের ট্রেনিং গুলোতে তিনি পার্টিসিপেট করেন। প্রফেসর ডক্টর রুহুল আমিন, প্রাক্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং ডিন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এবং এখন মুনা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার উনি হলেন একজন শুরা মেম্বার এবং বড় বড় দায়িত্ব শিক্ষা এবং দাওয়া বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন। এখন তিনি আমাদের সামনে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উস্তাদকে দীর্ঘজীবী করুন। আমাদের এখানে সময় দিয়েছেন, এর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، QNS লন্ডন কর্তৃক আয়োজিত ফিকহুস সিরা শীর্ষক এই কোর্সের সম্মানিত সঞ্চালক, কিউএনএস এর প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও স্কলার, আমাদের সকলের প্রিয় ডক্টর আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহ। কিছুক্ষণ আগে আমরা আলোচনা শুনলাম আমাদের আরেকজন কৃতি স্কলার, আমাদের সকলেরই পরিচিত শেখ আব্দুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং আরো দুজন প্রখ্যাত আলোচক আছেন, তাদের আলোচনা শুনবো। আমি তাদের মতো এত ভালো আলোচনা করতে পারি না, তারপরও আমার শ্রদ্ধেয় উস্তাদ উনি আমাকে নির্দেশ করেছেন, সেই জন্য আমি এসেছি। ওবিল্লাহি তৌফিক। সম্মানিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই এবং বোনেরা এবং পার্টিসিপেন্ট যারা আছেন দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন, বিতর্ক ও জবাব এই শীর্ষক বিষয়ে আমার আলোচনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিছু কথা আমার মুখ থেকে বের করেন যা আমার জন্য এবং আমাদের ভাই বোনদের জন্য কল্যাণকর হয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন উসওয়ায়ে হাসানা, ইনসানি কামিল। তিনি হলেন আমাদের জন্য রোল মডেল, এক অনবদ্য চরিত্রের অধিকারী। সারা পৃথিবী যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, লাত মানাতের স্তুতি গানে যখন সারা পৃথিবী মুখরিত হচ্ছিল, ঠিক এমন এক জাহিলিয়াতের যুগে অন্ধকারে অনামিসাকে দূরীভূত করে উনি হেরার আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সে মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছিলেন।
আমাদের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তার সামনে একবার মোহাব্বতের সাথে আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন আলোচনার আগে আমি কিছু ভূমিকা বলতে চাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের সকলের জন্য উসওয়া হাসানা, যেটা আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। কাদের জন্য? যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে পেতে চায়, আখিরাতের কল্যাণ পেতে চায়, সফলতাকে পেতে চায় এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সারা জীবন ইয়া উম্মতি করেছেন। কিয়ামতের দিন তিনি মিজান থেকে তিনি সিরাত থেকে তিনি হাউজে কাউসারে দৌড়াবেন এবং বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার জন্য নির্ধারিত যে দোয়া, সেই দোয়াটি তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন এবং বলবেন আহ, আমার ইয়া উম্মতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফা তুশাফা সাল তু'তা, যে তুমি যা চাবে তাই দেওয়া হবে, যেটা আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একাধারে, তিনি এজ এ হাজবেন্ড তিনি ছিলেন রোল মডেল, এজ এ ফ্রেন্ড তিনি ছিলেন রোল মডেল, এজ এ রুলার তিনি ছিলেন রোল মডেল, এজ এ জাজ, এজ এ রিফর্মার, এজ এ কমান্ডার ইন চিফ, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন, তিনি হলেন আমাদের জন্য রোল মডেল। এবং এই রোল মডেল হওয়ার জন্য যে ইউনিভার্সাল তিনটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই তিনটি ক্রাইটেরিয়া, একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে হিস্টোরিসিটি বা হিস্টোরিক্যাল অথেন্টিসিটি। 2 নম্বর হচ্ছে কম্প্রিহেন্সিভনেস বা পরিপূর্ণ আদর্শ। তিনি সকলের জন্য এবং সর্বশ্রেণীর জন্য তিনি আদর্শ রেখে গেছেন, এমনকি অল ক্রিয়েশনের জন্য তিনি আদর্শ রেখে গেছেন, তাদের জন্য তিনি কথা বলেছেন। আরেকটি হলো, তৃতীয় যেটি বৈশিষ্ট্য সেটি হলো প্র্যাকটিক্যালিটি বা বাস্তবতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীতে সেই আদম আলাহ ইসলাম থেকে শুরু করে পৃথিবীর সেই লয় পর্যন্ত এমন এই তিনটি বৈশিষ্ট্যের লোক পৃথিবীতে আর কোন কাউকে পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল আদর্শগুলো লিপিবদ্ধ হয়েছে এবং সবগুলো অথেন্টিক ভাবে আমরা হাদিস সহিহ, হাসান, গরিব, মওদু এভাবে বিভক্ত হয়েছে। এবং সেই আদর্শগুলো পরিপূর্ণ আদর্শ, ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে তিনি আদর্শ রেখে গেছেন এবং এটি বাস্তবায়নও করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং সেটা প্র্যাকটিক্যাল তিনি প্রমাণ করেছেন। এমন না শুধু থিওরি বলেছেন, ব্যক্তিগতভাবে সেটি করেননি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন স্বামী হিসেবে কত চমৎকার ভাবে তিনি নিজের আদর্শটাকে, নিজের ব্যবহার, নিজের অমায়িক আচরণ দিয়ে সকলের প্রিয় পাত্র হয়েছিলেন। আমরা আসুন একটু আলোচনায় যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি আম, একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ সূত্রে আবদ্ধ হলেন, এবার বিভিন্ন বর্ণনায় এসেছে, বিভিন্ন রাওয়ায়াত, যে 25 বছর বয়স ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 ছিল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এবং কোন কোন বর্ণনায় এটি আহ, কিছু কন্ট্রাডিকশন পাওয়া যায়, আমি সেগুলো সংক্ষেপে বলবো। তবে আমি বেশি ডিফারেন্স বা বেশি কনফ্লিক্ট যেগুলো আছে সেগুলোর দিকে যাব না। ইমাম জুহরি বলেছেন কানা আমরু রাসূলিল্লাহি ইয়াওমা তাজাওয়াজা খাদিজা 21 সানা, 21 বছর ছিল। আবার কেউ কেউ বলেছেন 25 বছর ছিল। ওয়াকিদি তার ওই ইতিহাসে, উনি ইতিহাস বই লিখেছেন ওয়ালাহা, এবং খাদিজার বয়স ছিল ওয়ালাহা খামসু ওয়া আরবাউনা সানা,
তিনি 45 বছর বয়স ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এবং হাকিম ইবনে হিজাম বলেন কানা উমরুহা আরবাউন, তার বয়স ছিল 40। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় কানা উমরুহা সামানিয়াতু ওয়া ইশরিনা সানা, 28 বছর ছিল হজরতে খাদিজাতুল কুবরার রাদিয়াল্লাহু তাআলা আনহার। তবে অধিকাংশ যে মত, সেই মতে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন বিয়ে আবদ্ধ হন মা খাদিজার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 ছিল এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এটি সারা মশহুর এবং এটি বেশি ফেমাস ওপিনিয়ন। এবার আসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে কত ভালোবাসতেন দেখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ, পুরো যৌবনে আছেন, 25 বছর বয়সে একজন টকবকে যুবক, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিধবা নারীকে তিনি বিয়ে করলেন। এবং বিয়ে শুধু করেননি, এই মা খাদিজা যতদিন জীবিত ছিলেন, এই অর্থাৎ রসুল সাল্লামের 50 বছর পর্যন্ত, 25 বছরে বিয়ে করেছেন, আরো 25 বছর নবুয়তের, আরো 10 বছর পর্যন্ত, অর্থাৎ 40 হিজরিতে নবুয়ত পেয়েছেন। 50 আহ, 40 বছরে নবুয়ত পেয়েছেন। 50 অর্থাৎ নবুয়তের পরে আরো 10 বছর পর্যন্ত এই 25টি বছর তার সাথে কাটিয়ে দিয়েছেন। একজন সুখী এবং এবং সাবলীল ভাবে তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত স্বর্গীয়, ডিভাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, প্রথম যখন ওহী পেলেন, এসে ভয় পেয়ে গেলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, কম্বল দ্বারা আবৃত করো, আমি তো ভয়, আমার জীবনের উপর ভয় পেয়ে গেছি। যখনই মানুষ কঠিন কোনো মুহূর্ত ফেস করেন, তখন সান্ত্বনা দেওয়ার জন্য কিছু লোক প্রয়োজন হয়। মা খাদিজা তখনই তাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে রসুল, তিনি প্রথম ঈমান তো এনেছেনই, ঈমান শুধু আনেননি, আল্লাহ রসুলকে কি সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খুদার কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলির রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখছেন। ওয়া তাসদুকুল হাদিস, সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝাগুলো বহন করে নিয়ে যান। ওয়া তুকরিউদ দাইফ, মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং মানুষের বিপদ আপদে আপনি সহযোগিতা করেন। এমন বৈশিষ্ট্য যার ভিতরে রয়েছে, আল্লাহ তাকে কখনো অপমানিত লাঞ্ছিত করবেন না। কত চমৎকার ভাবে আল্লাহ রাসূলকে তিনি সান্ত্বনা দিলেন। শুধু সান্ত্বনা দিয়েই ক্ষান্ত হননি, তিনি তার চাচাতো ভাই কাজিন ওরাকা বিন নাউফেলের কাছে নিয়ে গেলেন, যে চলুন আমরা, তিনি তো অনেক বড় পণ্ডিত। ওয়ারাকা বিন নাউফেলের কাছে যখন নিয়ে সব কাহিনীগুলো বললেন, ঘটনা বলার পরে তিনি বললেন, কুদ্দুস কুদ্দুস, যে যে আসছিল সে তো জিব্রিল, সেই সকল নবীদের কাছে এসেছেন। আল্লাহি লাউ কুনতু হাইয়ান লানসুরুকা নাসরান মুআজ্জারা, এই সময় এই সময় যদি আমি জীবিত থাকতাম, আমি তাহলে আপনাকে আমি আমার মন ও প্রাণ দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন, ওরাকায়, যে এরা যখন আপনাকে বের করে দিবে, আপনাকে দেশ থেকে বাধ্য করবে, তখন যে একটা কঠিন মুহূর্ত হবে, আমি যদি সেই সময় জীবিত থাকতাম, তাহলে আমি অনেক আপনাকে সাহায্য করতে পারতাম। আল্লাহ রসুল বললেন, তারা কি আমাকে দেশ থেকে বের করে দিবে? কারণ আল্লাহ রসুল চিন্তাই করতে পারেন, যিনি আস-সাদিক আল আমিন, যিনি সকলের কাছে বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি পারসন, তাকে কি কি করে তাকে দেশ থেকে বের করে দিতে পারে? যিনি, যার হাত দিয়ে সেই হাজরে আসওয়াদ আবার পুনঃস্থাপিত হয়েছিল, সেই রাসূল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে? মা খাদিজা তাকে নিয়ে আসলেন এবং
আল্লাহ রসুল সাল্লামের সাথে সুখী দাম্পত্য জীবনের যে মুহূর্তগুলো আল্লাহ রসুল সেটি ভাষায় প্রকাশ করেছেন এইভাবে। তিনি বলেছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। তোমাদের মাঝে সেই উত্তম যে তার পরিবার, তার স্ত্রী পরিজনের কাছে উত্তম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্ত্রী পরিজনের কাছে আমি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা এখানে পার্টিসিপেন্ট ভাই বোনেরা আছি, আমরা এই এই একটি হাদিস যদি আমরা আমাদের জীবনে আমল করি, আমাদের জীবনে যদি সেটা হৃদয়াঙ্গম করি, সেটি যদি আমল জিন্দিগিতে নিয়ে আসতে পারি, আমাদের সংসার, আমাদের আমাদের পারিবারিক জীবন হয়ে যাবে একটি জান্নাতি এবং ডিভাইন এনভায়রনমেন্ট চলে আসবে আমাদের। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা আমাদের পরিবারের সাথে সেই আচরণ করি যে আচরণ আল্লাহ রসুল তার স্ত্রীদের সাথে করেছিলেন? আমরা কি সেটি বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আমার পরিবার পরিজন স্ত্রীজনের কাছে আমি আমি শ্রেষ্ঠ? আমরা বলতে পারবো না, কারণ আমরা যোজন যোজন দূরে আছি রাসূলের আদর্শ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে কত নরম ভাবে আচরণ করতেন। একবার হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার অনুমতি চাইলেন। তার ঘরে স্ত্রী পরিজন সবাই ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুমতি পেয়ে আহ, যখন ভিতরে আল্লাহ উমর শুনতে পেলেন ভিতরে অনেক আওয়াজ হচ্ছে। ফালাম্মা ইস্তাআযানা উমর ওকে কুমনা ফাবাদারনাল হিজাব, তখন সবাই যেন একেবারে তটস্থ হয়ে গেল এবং তারা সুন্দর করে হিজাব গুলো ঠিকঠাক করছিলেন এবং আওয়াজকে নমনীয় করছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমর আসলেন, দাহিক ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উমর বললেন, আদহাক আল্লাহু সিন্নাকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে চির হাসি আপনার চেহারাকে হাস্যোজ্জ্বল করুন। فقال النبي عجبت من هؤلاء التي كنا عندي فما سمعنا। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হলাম যে এরা আমার সাথে স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু যখনই তোমার আওয়াজ শুনতে পেল, ইফতাদারনাল হিজাব, তারা হিজাবে সুন্দর পরিপাটি করতে শুরু করলো এবং তাদের আওয়াজকে তারা নমনীয় করলো। ফাকালা উমর, এবং ফাআনতা হাক্কু আন ইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেশি হকদার, আপনার সাথে ভালো আচরণ করবে, নমনীয় কোমলতা প্রদর্শন করবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রতি উনি রাগান্বিত হয়ে বলেন, আই আদুওয়াত আনফুসিহিন্না আতাহিবান আতাহিবনানি ওয়ালা তাহিবনা রাসূলুল্লাহি, তোমরা কি আমাকে ভয় করছো অথচ আল্লাহ রাসূলকে ভয় পাচ্ছ না? তখন তারা বললেন, হ্যাঁ, আনতা আফাজু আগলাস, আল্লাহ রসুল ছিলেন অত্যন্ত কোমল, অত্যন্ত সফট স্পোকেন ব্যক্তি। উনি অত্যন্ত কোমলতা প্রদর্শন করতেন, কিন্তু তুমি হচ্ছে কঠিন ব্যক্তি। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে স্ত্রী, তিনি বিভিন্ন অধিকাংশ স্কলারদের মতেই 11 জন স্ত্রী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কোনো দ্বিতীয় কোনো বিয়ে করেননি। একজন পৌরা, একজন বিধবা, একজন একজন বার্ধক্যে উপনীতা সেই 40 বছরের একজন নারীর সাথে তার যৌবন কাল 25টি বছর তিনি কাটিয়ে দিয়েছেন। শুধু তাই না, তার সাথে যখনই যখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আম, তার ব্যাপারে যখনই কথা আসতো, পরবর্তী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আপ্লুত হয়ে যেতেন এবং মাঝে মধ্যে তিনি কোনো বকরি জবাই হলে সেই গোশতগুলো তার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন খাদিজার এত বেশি প্রশংসা করছেন, তখন তিনি বললেন, কাদ আবদালাকাল্লাহু বিহা খাইরান মিনহা ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন একজন বার্ধক্যে উপনীত একজন পৌরা মহিলার কথা এত বেশি বলছেন, আল্লাহ তো আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একমাত্র কুমারী ছিলেন, তাকে আল্লাহ পাক দান করেছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উনি চেহারা উনি লাল হয়ে গেল। তিনি বললেন যে না না আয়েশা, তুমি তুমি যা বলেছো ঠিক বলনি।
খাদিজার চেয়ে ভালো কোনো কোনো স্ত্রীকে আল্লাহ রিপ্লেস করে দেননি। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ আমানাত বি ইয কাফারা বিয়ান নাস। যখন সারা পৃথিবীর মানুষগুলো আমার বিরোধিতা করছিল, আমার দুশ্মনী করছিল, তখন আমার প্রতি তিনি প্রথম ঈমান এনেছেন। ওয়া আওয়াতনি ইয রাফাদাতনি নাস। যখন দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছ থেকে প্রতিবন্ধকতা পেয়ে ফিরে আসতাম, যারা আমার দাওয়াতকে যারা গ্রহণ করতে অস্বীকৃতি জানাতো, ঠিক সেই সময়ে আমার আমার এই খাদিজা আমাকে আশ্রয় দিয়েছিল, ঠিকানা খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। ওয়াসাদ্দাকাতনি ইয কাযযাবানি নাস। যখন যখন আমাকে মিথ্যাবাদী বলা শুরু করলো, নবুয়তের পূর্বে 40টি বছর কোন মানুষ আল্লাহ রাসূলকে কা- মিথ্যাবাদী বলেনি, তাকে আস-সাদিকুল আমিন বলে ডাকতো, সবাই তার কাছে আমানত রাখতো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো, there is no one trustworthy to be worshipped other than Allah subhanahu wa ta'ala। এই কালিমায়ে তাইয়্যিবার বিপ্লবী আহ্বান যখনই তিনি করলেন, সাথে সাথেই সেই মানুষগুলো পরিবর্তন হতে শুরু করলো। যারা কখনো মিথ্যাবাদী বলেনি তারা বলল সাহিরুন কাযযাব, মিথ্যাবাদী এবং জাদুকর, ম্যাজিশিয়ান। তার কথা যেই শোনে কথার আসর করে ফেলে। শুধু তাই না, তাকে মজনুন বলল, তাকে পাগল বলা হলো, যে যেটা আল্লাহ পাক বলছেন, ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলছেন তুমি তো মাজনুন না। ওরা তোমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, কারণ তুমি সত্যের পতাকাকে পথ পথ করে উড্ডীন করার জন্য তুমি কাজ করে যাচ্ছ, হে আমার রাসূল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি অত্যন্ত পুত পবিত্র চরিত্রের অধিকারী। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহ, তিনি বললেন, ওয়া রুজিকতু হুব্বাহা, আল্লাহ আমাকে তার ভালোবাসা দান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার যে রোমাঞ্চকর সময়গুলো তিনি কখনো বলতে পারতেন না। কখনো তিনি সেটিকে তিনি আহ, অন্যদের কাছে সেটাকে হিউমিলিয়েট করতে দিতেন না। এবং তিনি বললেন, ও রুজিকতু মিন্নি ও রুজিকাত মিন্নিল ওয়ালাদু, এবং তার তার ওরস জাতি আমার সকল সন্তান আল্লাহ পাক দিয়েছেন, যেটা ইজ হরিম তুমুহা। হযরত আয়েশাকে বললেন যে আমার ঔরসে আর কারো ঘর থেকে কোনো সন্তান আসেনি, যদিও মারিয়া কিপ্তেয়ার ঘর থেকে ইব্রাহিম আল্লাহ পাক দান করেছিলেন, সেটিও পরে মারা গিয়েছে। সম্মানিত ভাই এবং বোনের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কত বেশি ভালোবাসতেন। খাদিজার কথা মনে হলেই, এবং খাদিজার বোন হালার কথা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে মদিনায় হালা আসলেন, আসার পরপরই তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেলেন হালাকে দেখে, এবং উনি উনি বললেন এবং তার স্মৃতিচারণ শুরু করে দিলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো সময়টুকু মা খাদিজার সাথে কাটিয়ে দিয়েছেন বলতে গেলে। 25 বছরের পর থেকে 25 বছর পর্যন্ত, অর্থাৎ নবুয়তে দশম সাল পর্যন্ত, খাদিজার ইন্তেকালের পূর্ব পর্যন্ত তার সাথে এই দাম্পত্য জীবন অত্যন্ত মধুর একটি সম্পর্ক ছিল। সম্মানিত আহ ভাই এবং বোনেরা, একবার জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন যে ফকরা আলাইহিস সালাম মিন রব্বিহা ওয়া মিন্নি, যে খাদিজার কাছে আমার পক্ষ থেকে এবং এবং তার রবের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিন। ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি, এবং তার জন্য জান্নাত একটি প্যালেসের সুসংবাদ দিন। মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা ওয়ালা ওয়াসাব, এবং সেখানে সেই ঘরের এমন একটা ঘর, যে ঘরে যে মুক্তার একটা ঘর, যেটা লা সাখাবা, যেখানে কোনো কোনো শোরগোল থাকবে না, এবং যেখানে কোনো ক্লেশ থাকবে না, কোনো বেদনা কষ্ট কিছুই থাকবে না। শুধু তাই না, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার এই এই নবুয়তের 15 বছর পূর্বে তাকে বিয়ে করেন, এবং নবুয়তের পর 10 বছর, অর্থাৎ আম, দশম বছরে তিনি মারা যান। মারা যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে বিয়েটি করেন, সেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব। হযরত রাসূল ইসলামের খালা খাউলার পরামর্শে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত খাদিজার ইন্তেকালের পর তিনি আর একেবারে মন মরা হয়ে থাকতেন এবং আর কোনো বিয়ের কোনো চিন্তাই করেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা খাওলার পরামর্শে পরবর্তীতে সাউদা বিনতে জামআ তিনি নবুয়তের 10ম বছরে তাকে বিয়ে করেন। এবং এই নবুয়তের 10ম বছরের শেষের দিকে বা নবুয়তের 11তম বছরে আয়েশা বিনতে আবি বকরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। উনি যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল 6 বছর, এবং তার সাথে যখন বাসর হয় তখন তার বয়স ছিল 9 বছর। সম্মানিত পার্টিসিপেন্ট ভাই এবং বোনেরা, দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, তিনি সকল বিশ্ব জাহানের লর্ড অফ অল ইউনিভার্সেস, রব্বুল আলামিন। আল্লাহ রসুলকে উপাধি দিলেন রাহমাতাল লিল আলামিন। বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে সারা বিশ্ব জাহানের জন্য অনুকম্পা, মার্সি হিসেবে প্রেরণ করলাম। তাহলে তিনি রাহমাতাল লিল আলামিন, আলামিনের সাথে তিনিও যুক্ত হলেন, কিন্তু রাহমাত হিসাবে। আর আল্লাহ হচ্ছেন রব হিসাবে। আর যে ওহী প্রেরণ করলেন আল্লাহ রাসূলের কাছে, সেই ওহী হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওহিটাও আলামিনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই বিশ্ব জাহানের জন্য এটি ওহি। যে সূরায় ইউসুফ এসেছে 104 নম্বর, সূরায় সাদ 87 নম্বর, সূরায় তাকবীর 27 নম্বর। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বৈবাহিক জীবনে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন? আল্লাহ রসুলের বৈবাহিক জীবন ইনি এত এত বহু বিবাহ কেন করেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে কেন বিয়ে করছেন, ওই প্রশ্নগুলো আমি পরে যাব, যদি সময় থাকে আমি আলোচনা করব। কিন্তু আমি চাই আজকে যারা সম্মানিত ভাই বোনেরা এখানে এসেছেন, আমরা কি পারি না আল্লাহ রসুলের এই আদর্শটুকু আমাদের জীবনের ভিতরে প্রতিফলিত করে আমাদের সংসারটুকু, আমাদের সংসার সোনার সংসারে পরিণত করতে, আমাদের পরিবারগুলোকে সোনার টুকরো পরিবারে আমরা গঠন করতে পারি না? পারি। আসুন আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলেই যেন আমাদের সেই রাসূল প্রেম জেগে ওঠে। রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমরা রাসূলকে যদি ভালো না বাসতে পারি, তাহলে তো আমরা আমাদের সব পূর্ণাঙ্গ মুমিনই আমরা হতে পারলাম না। রসুলকে সত্যিকারে ভালোবাসতে হবে, এবং রসুলকে যদি আমরা ভালোবাসি, তাকে অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা পাবো এবং আল্লাহর ক্ষমা পাবো। যেটি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের স্ত্রীদের ভিতরে আমি নামগুলো শুধু বলছি, তারপরে আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাব। যে খাদিজা বিনতে খুয়াইলিদ, তিনি দীর্ঘ 25টি বছর আল্লাহ রসুলের সাথে সংসার করেছেন, এবং রসুলের বিয়ের পর 25 বছর অতিক্রান্ত হবার পর ইন্তিকাল করেছেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৌদা বিনতে জামআ, উম্মে সালামা, হাফসা বিনতে ওমর, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, এই এই 6 জন ছিলেন কুরাইশের। আর কুরাইশ ছাড়া আরবের আরো ছিলেন 4 জন: জাইনাব বিনতে জাহাস, জাইনাব বিনতে খুজাইমা, জুয়াইরিয়া বিনতিল হারিস, মাইমুনা বিনতিল হারিস। এবং ইহুদিদের একজন মাত্র ছিলেন ইহুদি, আর গায়রে আরব, আরব অনারব, তিনি হলেন সাফিয়া বিনতে হুয়াই। তিনি একজন ইহুদি নেতা, যেটা বনু নাদির গোত্রের। উনি হুয়াই ইবনে আখতাবের উনি কন্যা। তো এই এই ছিল আল্লাহ রসুলের স্ত্রী পরিজন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী পরিজনের সাথে কেমন আচরণ করেছেন, কেমন স্বামী ছিলেন, সেই জিনিসগুলো আমি প্রথম আলোচনায় নিয়ে আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া আশিরু বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্ত্রীদের জন্য ঠিক একই একই অধিকার রয়েছে যেভাবে তোমাদের উপর অধিকার রয়েছে। এমন মনে করার কোনো কারণ নেই তারা শুধু আমাদের খেদমত করবে, তারা আমাদের শুধু সেবা করবে আর আমরা শুধু সেবা নিয়ে যাব না। তাদেরও সম্মান রয়েছে, তাদেরও ডিগনিটি রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইমরাতান লাহু কাত্তু ওয়ালা খাদিমান। মুসলিম শরীফে হাদিস, আল্লাহ রাসূল জীবনে কখনো কোনো স্ত্রীদের গায়ে হাত তোলেননি এবং কোনো খাদেমকে তিনি উম, প্রহার করেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হিসেবে 10 বছর ছিলাম এবং এই 10 বছরে তিনি কখনো ও শব্দটি বলেননি, কখনো বলেননি আনাস এটি কেন করেছো, কেন করনি। আল্লাহ রসুল সাল্লাম তিনি আহ, সবার সাথে সম্মানজনক আচরণ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইন্নামা নিসাউ শাকাইকুর রিজাল মা আকরামাহুন্না ইল্লা কারীম ওয়া মা হানাহুন্না ইল্লা লাঈম। মুসনাদ আহমদের 5869 নম্বর হাদিস, যে স্ত্রী পরিজন তারা হচ্ছে পুরুষেরই অর্ধাঙ্গিনী। মা আকরামাহুন্না ইল্লা কারীম, তাদেরকে তো সম্মানিত ব্যক্তিরা সম্মান করতে পারে এবং তাদেরকে অপমানিত তারাই করে যারা নিজেরা লাঞ্ছিত এবং যারা অপমানিত এবং নিচু শ্রেণীর লোক ছাড়া আর কেউ তাদের সাথে এমন আচরণ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আল্লাহ রসুল কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তোমাদের দাম্পত্য জীবনগুলো অত্যন্ত মধুর করতে হবে। সেই জন্য তিনি বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে অত্যন্ত অত্যন্ত স্ত্রী পরিজনের ব্যাপারে তোমরা কল্যাণের সাথে তাদেরকে উপদেশ দাও। ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলইন ইজাজ, কারণ তাদেরকে বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, তোমরা সোজা করতে গেলে একটা হাড় ভেঙে যাবে। এই জন্য তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে তোমরা ইদফা বিল্লাতি হি আহসান, সেই পলিসি তোমরা গ্রহণ করো। ঠিক একইভাবে সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন স্ত্রীদের গোপন কথাগুলো তিনি কখনো প্রকাশ করতে নিষেধ করেছেন, কারণ এটি একটি মারাত্মক ক্রাইম। আজকে আমাদের সমাজে ফিতনা তৈরি হচ্ছে এই কারণগুলোর এইগুলোর কারণে। আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আর-রাজুল ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশু সিররাহা। অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে কথা বলবে, স্ত্রী স্বামীর কাছে কথা বলবে, সেগুলো গোপন রাখতে হবে। ঠিক একইভাবে কোন স্ত্রী যদি, দেখুন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কত চমৎকার করে বলেছেন, কোন স্ত্রীর কোন দোষ যদি পাওয়া যায় আপনি দোষটাকে না দেখে গুণের দিকে তাকান। বলছেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। একটা অপছন্দ হলে অন্য আরেকটা যে হাজারো ভালো কাজ করছে সেইগুলো আপনি স্মরণ করুন, দেখবেন আপনার মন ঠিক হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াতেন এবং তিনি শুধু খাওয়াননি, তিনি বলছেন এটি সাদাকা, ইন্না রাজুল ইজা সাকা ইমরাতাহু মিনাল মাই উজিরা। আপনি একটু পানি পান করালেন, একটু খাবার লুকমা তুলে দিলেন মুখে, এটি সাদাকা হিসেবে আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলছেন ওয়া ইন্নাকা মাহমান ফাকতা মিন নাফাকাতিন ফাইন্নাহা সাদাকা হাত্তা লুকমা আল্লাতী তারফাউহা ইলা ফামি ইমরাতিকা। আপনি আপনার স্ত্রীর মুখে যে লুকমাটা দিলেন, এমনকি তার কল্যাণে যদি কিছু খরচও করেন, তার কাপড় চোপড়, তার পোশাক পরিচ্ছদ, তার জন্য অলংকার যাই কিনে দিন না কেন, সবগুলো সাদাকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ, একবার নফল ইবাদত করার জন্য হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি চাইলেন। দেখুন কত চমৎকার, স্ত্রীর কাছ থেকে অনুমতি চাচ্ছিলেন। ওই রাত্রি ছিল হজরত আয়েশার ভাগে। এত ইনসাফ, তিনি আদল প্রতিষ্ঠা করেছেন। তিনি বললেন আহ, যে عن عطاء وعبيد بن أمير سأل عن عائشة حدثيني بأعجب شيء رأيته من رسول الله। রসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে যে আশ্চর্যজনক কিছু শুনেছেন সেগুলো আপনি একটু বলুন। তখন বললেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল ইসলাম এসে তাকে বললেন জারিনি আতাআব্বাদু লিরাব্বি, আজকে কি আমাকে একটু সময় দেওয়া যায় যে আমি আল্লাহ তোমার যে অংশটুকু আমি আল্লাহর জন্য আমি ইবাদতে দাঁড়াতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া হাব্বু মা ইয়াসুররুকা, আমি আপনার সান্নিধ্য পেতে চাই, সাথে সাথে আপনি খুশি হন এমন কাজও আমি আপনার জন্য আপনার কাছ থেকে আমি সেটা দেখতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি পেয়ে ওযু করলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার আচরণ করেছেন। সাফিয়া, আমি সংক্ষেপে যাচ্ছি, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে
তার সাথে বাসর হওয়ার পর তাকে উঠে করে নিয়ে আসার জন্য নিজের উরুকে তিনি বিছিয়ে দিলেন। সাফিয়া সে উরুর উপরে পা রাখলেন, রেখে উটের উপর সওয়ার হলেন। সুবহানাল্লাহ! ভালোবাসা, রোমান্স, শুধু মুখের রোমান্স থাকলেই হবে না, অন্তর থেকে সেই রোমান্স সেটি হতে হবে। সেটি আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন। একবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছিলেন, বলছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইহুদি কন্যা বলেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওয়া ইন্নাকি লাইবনাতা নবীন, হ্যাঁ তুমি তো একজন নবীর কন্যা, অর্থাৎ হারুন আলাইহিস ইসলামের বংশধর। ওয়া ইন্না আম্মাকি নবিয়্যুন, এবং তোমার চাচা নবী মুসা আলাইহিস সালাম তিনি নবী। ওয়া ইন্নাকি লাতাহতি নবিয়্যিন, একজন নবীর স্ত্রী হিসাবে তার অধীনে তুমি আছো। ফাফিমা তাফখারু আলাইকা, তোমার উপর অহংকার করার মতো তাদের কি আছে? কিছুই নেই। সুম্মা ক্বালা ইত্তাকিয়া হাফসা, হাফসা তুমি তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্টিস করার জন্য, স্ত্রী যারা অনেক স্ত্রীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি কি করতেন? লটারি দিতেন, যার নাম উচ্চ সফরে তাকে নিয়ে যেতেন। এবং শুধু তাই না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি বিস্তারিত সময় যেহেতু নেই, আমি ওইদিকে যাচ্ছি না। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুনতু আশরাবু মনে হয় শেখের জুমে সম্ভবত সমস্যা হয়েছে।